হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম রুই মাছের একটি স্বাস্থ্যকর রেসিপি। তো আমরা তো সবসময় রুই মাছ তো ঘরে থাকেই, তো খেয়েও থাকি সবসময়। তো একটু অন্যরকমভাবে আজকে রান্না করি, একটু অন্যরকম সবজি দিয়ে। তো আমি নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ, আমার যে কয়েকটা প্রয়োজন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু রুই মাছটা একটু বড় ছিল। মরিচের গুঁড়োটা দিলে মরিচের গুঁড়ো দিয়ে ভাজলে বেশ ভালো লাগে। আর দিয়েছি এখানে, কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, একটু লবণ পরিমাণ মতো দিয়ে আমি মাছগুলোকে দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো প্যানে আমি এখন তেল গরম হতে দিচ্ছি, সয়াবিন তেল। পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো মাছগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিব। মাছগুলো এই রেসিপিটাতে মাছটা একটু ভেজে নিলে ভালো লাগবে। আর যেহেতু বড় মাছ, একটু ভেজে নিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। রুই মাছটা একটু ভেজে নিলে ভালো হবে। দেখুন আমি সবগুলো মাছকে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে সুন্দর, মিডিয়াম আঁচে আমি রান্না করছি। দেখুন মাছগুলো আমার খুব সুন্দর ভাজি হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। এখানে দেখা যাচ্ছে বরবটি, কাঁচা পেঁপে আর আছে মিডিয়াম সাইজের একটা আলু। এগুলোকে আমি পরিমাণ মতো আমার যতটুকু লাগবে আমি কেটে নিয়েছি। তো আমি কড়াইতে মাছ ভাজা তেলে আর রান্না করিনি, আমি আলাদা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম করে তেজপাতা, আর দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরা। তো কালো জিরাটা যখন ফুটে ভালো গন্ধ বের হবে, দেখুন পুরো যেন না যায়, এই যে ফুটে গেছে একদম সুন্দর। এর মধ্যে আমি একটু লবণ দিচ্ছি। এখন আমি সবজিগুলোকে দিব, তো ওই জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিব পেঁপে, কাঁচা পেঁপেগুলোকে দিব, যেগুলো কেটে রেখেছি সুন্দর করে, আর দিব আলুটা। আমি কিন্তু এখন বরবটি দিব না। তো পেঁপে আর আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। ভাজা বলতে একদম ভাজবো না। তো হলুদ লবণ, এর মধ্যে লবণ তো দেয়াই আছে, তো দিয়ে আমি একটু রসটাকে মারিয়ে নিব। দেখুন মজে গিয়েছে মোটামুটি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তেলটা কিন্তু দেখুন আমার ফুটছে, মিডিয়াম আঁচে আছে। তো পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিচ্ছি, আপনারা যেরকম প্রয়োজন এরকম দিবেন। ঝোলটা খুব একটা গাঢ়ও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম সাইজের একটা ঝোল হবে। আর দিলাম আমি আদা বাটা। এখন আমি ভাজবো ভালো করে। এখন একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বরবটি। এই কারণে আমি পরে দিচ্ছি। বরবটি যদি আমি প্রথমে দিতাম তাহলে বেশি সিদ্ধ হয়ে যেত, তাহলে সেটা খেতে ভালো লাগতো না। পেঁপে যেহেতু নরম সবজি, আর আলুটাও একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তো বরবটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, একদম নরম হয়ে গেলে। এটাতে ভালো সিদ্ধ হবে, রঙটাও ভালো থাকবে, খেতেও ভালো লাগবে, ভেতর থেকে সিদ্ধ হবে, যেন একটু পরে দিয়েছি। তো এখন গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ সামান্য, মরিচের গুঁড়ো প্রয়োজন মতো, আর দিচ্ছি আমি জিরা গুঁড়ো। তো দিয়ে আমি এখন মশলাগুলোকে তেলের মধ্যে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বেশ একটু ভাজা ভাজা হয়েছে। তো আমি আরেকটু মশলাটাকে কষাবো। তো এটা শুধু তেলের সাথে মিশিয়ে নিয়েছি, রঙটা ভালো এসেছে। এখন আমি আরেকটু মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এতে করে কি হবে, পেঁপের ভিতরে, আলুর ভিতরে, সবজির ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। তো একটু জাল বাড়িয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এটা খুব বেশি আমি নাড়াচাড়া করছি না, জোরে জোরে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর যে রং এসেছে আর তেলটা উঠে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পেঁপে যেহেতু নরম সবজি আর মোটামুটি সিদ্ধই আছে, মোটামুটি একটু হাফ হাফ হয়ে গিয়েছে। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ঢেকে দিব, সবজি একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু ঢেকে দিব। 3 মিনিটের মতো আমি রান্না করব। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পেঁপের রং চেঞ্জ হয়ে গিয়েছে, ঝোলের রংটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আমার লবণটা একটু কম হয়েছিল, আমি সামান্য লবণ অ্যাড করছি। এখন আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটা মাছ একটু ভেঙে গিয়েছে, দিয়ে আমি আর 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। একদম আমার রুই মাছের তরকারি রেডি। তো রান্নাটা আপনারা করে দেখবেন, ভালো লাগবে গরমের সময়। সব শেষে আমি একটু গরম মশলা অ্যাড করছি। অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে চুলা বন্ধ করে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, দেখুন আপনারা করে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।